নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু অফিসিয়াল ট্রান্সফার নিউজ নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গল আরও একজন কিন্তু ট্যালেন্টেড প্লেয়ারকে সাইন করিয়েছে, সেই আপডেট দেব। বেশ কিছু আইএসএল এ পরিচিত মুখ প্লেয়ারদের নিয়ে আপডেট শেয়ার করা রয়েছে। আইএসএল এর মঞ্চে একজন সেরা বিদেশি প্লেয়ার কিন্তু এসেছে, সেই প্লেয়ারকে নিয়ে আপডেট তোমাদের দেব। এর সাথে সাথে বেশ কিছু ট্রান্সফার নিউজ শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। অনেকেই ভিডিও দেখছো, হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, পারলে সকলে একটু সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা একটুখানি জামশেদপুর এফসিকে নিয়ে কথা বলি, তো জামশেদপুরও কিন্তু ডুরান্ড কাপের জন্য প্রস্তুতি পর্ব শুরু করে দিল। হ্যাঁ, তাদের স্কোয়াডে কোনো রকম বিদেশি প্লেয়ার নেই, কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে যেরকমটা তারা দল গঠন করেছে সেই অনুযায়ী কিন্তু আজ থেকেই প্রস্তুতি পর্ব শুরু করে দিল। তো বেশ কিছু সাইনিং এর আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এর সঙ্গে সঙ্গে নতুন আরো দুজন প্লেয়ারের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিল। প্রথম প্লেয়ার হচ্ছে জায়েশ রানে। তো জায়েশ রানে যে জামশেদপুরে যাবে সেটা তোমাদের জানিয়েছিলাম, কারণ জায়েশ রানের সঙ্গে খালেদ জামিলের কিন্তু একটা আলাদাই সম্পর্ক। তো জায়েশ রানে অভিজ্ঞ প্লেয়ার, আইএসএল এর মঞ্চে 133 ম্যাচ খেলা, ক্লাব কেরিয়ারে টোটাল 250-র উপরে ম্যাচ খেলে 15টা অ্যাসিস্ট 13টা গোল করেছে এই ডিফেন্সিভ মিডফিল্ডার। তো তাকে কিন্তু এবার অফিসিয়ালি জামশেদপুর এফসি সাইন করিয়ে নিয়েছে। হায়দ্রাবাদ চেষ্টা করেছিল, তাদের ক্যাপ্টেন অপশন হিসাবে ভাবছিল, কিন্তু হায়দ্রাবাদ এখনো পর্যন্ত দল গঠন করেনি, একটা অনিশ্চিত ব্যাপার স্যাপার রয়েছে। সেই কারণেই জামশেদপুর তাকে ভালো অফার দেওয়ার দরুন সে কিন্তু সাইন করেছে, এবং ডুরান্ড কাপের জন্য কিন্তু জায়েশ রানেকে আমরা জামশেদপুরের স্কোয়াডে দেখতে পাবো। জামশেদপুরও কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে একটা ভালো স্কোয়াড নামাবে, কিন্তু বিদেশি এসে গেলে একটা শক্তিশালী কিন্তু ফাইটিং দল জামশেদপুরকেও বলা যেত। এবং আরও একজন ইন্ডিয়ান ফুটবলে পরিচিত মুখ, সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার ড্যানিয়েল, তাকেও কিন্তু অফিসিয়ালি এবার সাইন করে নিয়েছে। তো ড্যানিয়েল লান্ডেনপুইয়ের কথা যদি আমরা বলি, 27 বছর বয়সী এই সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার আইএসএল এ বেঙ্গালুরু এফসি, দিল্লি ডায়নামোস, মুম্বাই সিটি এফসি, চেন্নাইন এফসি, বেঙ্গালুরু এফসির হয়ে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। আইএসএল এ 66টা ম্যাচে 5টা গোল 4টে অ্যাসিস্ট। মূলত বেঞ্চ প্লেয়ার হিসাবেই তাকে যে কোনো দল অপশন হিসাবে রাখে। তো জামশেদপুর কিন্তু তাকে অফিসিয়ালি সাইন করিয়েছে। এবার তাকে বেঞ্চ অপশন হিসাবে রাখবে নাকি ফার্স্ট চয়েস অপশন হিসাবে রাখবে সেটা হচ্ছে দেখার বিষয় হবে। এবং এই লালডেনপুইয়া, তাকেও কিন্তু খালেদ জামিল পার্সোনালি চাইছিল যে এরকম একজন প্লেয়ারকে সাইন করাতে ইন্ডিয়ান স্ট্রাইকার হিসাবে, তো তাকে কিন্তু সাইন করিয়েছে। এছাড়া মনবীর সিং, যে লাস্ট সিজনে মোহামেডানে খেলছিল, তার সঙ্গেও কিন্তু অফিসিয়াল চুক্তি করে নিয়েছে। তো নতুন প্লেয়ারদের নিয়ে কিন্তু জামশেদপুর তারা অভিযান শুরু করে দিল ডুরান্ড কাপের জন্য। তো জামশেদপুর, নর্থ ইস্ট বেঙ্গল তারা কিন্তু মোটামুটি বেশ শক্তিশালী হয়েই নামছে। আর ইস্ট বেঙ্গলের কিন্তু সম্পূর্ণ স্কোয়াড কিরকম হবে সেই নিয়ে একটা ডিটেলস ভিডিও আলোচনা করে দেওয়া হয়েছে। যারা সেই ভিডিওটা দেখোনি, এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, সেই ভিডিওটা অবশ্যই দেখো, তাহলে বুঝতে পারবে ইস্ট বেঙ্গল কতটা শক্তিশালী ভাবে নামতে চলেছে। তো এরপর যদি আমরা সরাসরি চলে আসি ইস্ট বেঙ্গলের দিকে, তো ইস্ট বেঙ্গল কিন্তু ট্রান্সফার মার্কেটে তাদের কাজ এখনই যে শেষ হয়ে গেছে সেটা বলা যাচ্ছে না, কারণ সামনের দিকে এখনো বেশ কিছু সাইনিং আমরা আশা করছি সেগুলো হবে। লাস্ট ইয়ার যেরকম আমরা দেখেছিলাম বেশ কিছু সাইনিং সিজন শুরু হওয়ার একদম আগে আগে হয়েছিল, সেরকম ভাবেই কিছু সাইনিং হবে। ইস্ট বেঙ্গলের সব থেকে যেটা পছন্দের প্লেয়ার এবং যেই পজিশনে প্লেয়ারের অবশ্যই দরকার রয়েছে সেটা হচ্ছে রাইট ব্যাক। তো রাইট ব্যাকে একাধিক প্লেয়ারের সঙ্গে ইস্টবেঙ্গল কথাবার্তা চালাচ্ছে। তার মধ্যেই যেই প্লেয়ারের দিকে ইস্টবেঙ্গলের নজর রয়েছে সেটা হচ্ছে ভালপুইয়া। তো ভালপুইয়া হচ্ছে ইস্টবেঙ্গলের ওয়ান অফ দ্য বেস্ট অপশন এবং বেস্ট টার্গেট বলা যেতে পারে। কিন্তু এই 25 বছর বয়সী রাইট ব্যাকের সঙ্গে মুম্বাই সিটি এফসি 27 সাল পর্যন্ত চুক্তি রয়েছে। তো চেষ্টা চালানো হচ্ছে ভালপুইয়াকে নেওয়ার জন্য। নো ডাউট ভালপুইয়া এলে ইস্টবেঙ্গল অনেক অনেক অন পেপার শক্তিশালী দল হয়ে যাবে। রীতিমতন ইস্টবেঙ্গল শক্তিশালী দল হয়েছে, কিন্তু এই রাইট ব্যাক পজিশনে একটা প্লেয়ারের অভাব। লালচোক নুঙ্গাকে ব্যবহার করে দেখে নেওয়া হবে, রায়নাকেও দেখা হবে ডুরান্ড কাপে যে তারা রাইট ব্যাকে কিরকম খেলতে পারে। ডুরান্ড কাপ শুরু হওয়ার আগে যে কোনো সাইনিং কমপ্লিট হবে বলে মনে হচ্ছে না। অস্কার আসবে, থাংবয় এবং ইমামি ম্যানেজমেন্টের সঙ্গে কিন্তু একটা খুব তাড়াতাড়ি মিটিং হবে। সেই মিটিংয়ে যেই সিদ্ধান্তগুলো নিতে
পারে বলে মনে হচ্ছে যে রাইট ব্যাক, রাইট মিডফিল্ড এবং রাইট উইং এবং আরও একজন যদি বিদেশি চেঞ্জ করা হয়, তো সেই জন্য কিন্তু একটা মিটিং হবে। সেই মিটিংয়ের পরই বোঝা যাবে যে কীরকমভাবে পরের ডিলগুলো হচ্ছে। হাতে সময় এখনও রয়েছে, আগস্ট মাসটা তো পুরোটাই পড়ে রয়েছে, সেখানে অনেকটা সময় পাওয়া যাবে এবং ডুরান্ড কাপ প্রথম ম্যাচটা হয়ে যাওয়ার পরও হাতে অনেকটা সময় থাকবে। সেই সময় কিন্তু আরও বেশ কিছু সাইনিং হবে বলে আমরা আশা করছি। এবং এর সাথে সাথে আমরা মুম্বাইয়ের আরও এক প্লেয়ারকে নিয়ে তোমাদের আপডেট শেয়ার করেছিলাম, বিক্রম প্রতাপ সিং। তো বিক্রমের ব্যাপারটা যদি একটুখানি বলি, তো এই উইঙ্গার কিন্তু সে যথেষ্ট ভালো প্লেয়ার, উইং পজিশনে খেলতে পারে। শুধুমাত্র যে উইং পজিশন নয়, মিডফিল্ড পজিশনে রাইট মিডফিল্ড অপশানটা, লেফট মিডফিল্ড, অনেকগুলো ভার্সেটাইল অপশান কিন্তু এনে দিতে পারে। এবং আইএসএল এর মঞ্চে কিন্তু তার 83টা ম্যাচ খেলার অভিজ্ঞতা, 13টা গোল, 4টে অ্যাসিস্ট রয়েছে। ক্লাব কেরিয়ারে 143 ম্যাচ খেলে নিয়েছে এই 23 বছর বয়সী প্লেয়ার। এবার মুম্বাই সিটি এফসির সঙ্গে তার আর একটা সিজনই কন্ট্রাক্ট বাকি রয়েছে। তো মুম্বাই নতুন করে তাকে প্রস্তাব পাঠালেও সে কিন্তু সাইন করেনি। এবার মুম্বাই যদি ধরে রাখে যে না আমরা প্লেয়ার ছাড়বো না, আমরা ধরে রাখবো, পরের সিজনে কিন্তু ফ্রি প্লেয়ার হিসাবে ছেড়ে দিতে হবে, যেরকমটা বিপিনকে এবছরে ছাড়তে হয়েছে। তো সেক্ষেত্রে মুম্বাই যদি কিছু ট্রান্সফার ফি আদায় করতে পারে, সেই দিকে তাদেরও নজর রয়েছে। তো সেক্ষেত্রে বিক্রমের মুভমেন্টটা হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে, যেটা কিন্তু কিছুটা হলেও ভালপুইয়ার কম। তো সেই জায়গায় বিক্রম কিন্তু ইস্টবেঙ্গলের দিকে আসতেই পারে, আসার সম্ভাবনা তো রয়েছে। তো দেখা যাক, যতক্ষণ না সাইনিং হচ্ছে, কথাবার্তার অ্যাডভান্স লেভেলে যাচ্ছে, ততক্ষণ তো কিছু বলা যাচ্ছে না। কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট অপশান হিসাবে এই দুজন প্লেয়ার রয়েছে। তো শেষ মুহূর্তে কিন্তু এই দুজন প্লেয়ারের জন্য ইস্টবেঙ্গল ঝাঁপাবে, এটুকু বোঝা যাচ্ছে। শুধুমাত্র এই দুজন প্লেয়ার নয়, অপশান হিসাবে আরও অন্তত বেশ কিছু প্লেয়ার রয়েছে। তো তাদের দিকেও কিন্তু নজর রাখছে, তাদের দিকেও ঝাঁপাতে চলেছে বলেই খবরাখবর বেরিয়ে আসছে। তো এবং এর সাথে সাথে আমরা যদি বিদেশি প্লেয়ারদের নিয়ে কথা বলি, প্রথমেই আমরা একটুখানি কনর সিল্ককে নিয়ে আপডেট শেয়ার করে দিই। তো কনর সিল্ককে তোমরা সকলেই চেনো, চেন্নাই এফসির হয়ে অসাধারণ পারফরমেন্স কিন্তু কনর সিল্কের কাছ থেকে দেখা গেছে। এবার কনর সিল্ককে নিয়েও যেটা ব্যাপার, তোমাদের লেটেস্ট আপডেট শেয়ার করেছিলাম, আইএসএল এর অনিশ্চয়তার কারণে কিন্তু আইএসএল এর বেশ কিছু ক্লাবের অফার থাকলেও সে বিদেশের ক্লাবের দিকেও নজর রাখছে। তো এই মুহূর্তে শোনা যাচ্ছে সে বিদেশেই যাওয়ার পরিকল্পনা প্রায় করে নিয়েছে, কিন্তু আইএসএল এর দুটো দল, সেই দুটো দল কিন্তু তাকে আবারও নতুন করে লাস্ট 24 ঘন্টার মধ্যে অ্যাপ্রোচ করেছে যে না, তোমাকে কোথাও এখন সাইন করতে হবে না, তোমাকে আমরা সাইন করাবো। দুটো দল তারা চেষ্টা চালাচ্ছে। এবং খুব সারপ্রাইজ যেটা ব্যাপার, জামশেদপুর কিন্তু ইন্টারেস্ট শো করেছে বলেই শোনা যাচ্ছে। তো জামশেদপুরেরও নজর রয়েছে কনর সিল্ডের দিকে। তো আমি তো বলবো জামশেদপুর বা যে কোনো দলেই যাক না কেন, একটা ভালো সাইনিং হবে, খুবই ভালো ট্যালেন্টেড প্লেয়ার বলাই যায়। এবং এর সঙ্গে সঙ্গে তোমাদের একজন স্প্যানিশ প্লেয়ার নিয়ে আপডেট শেয়ার করেছিলাম, সেই প্লেয়ার হচ্ছে অন্য কেউ নয়, জারিও স্যাম্পেরিও। তো জারিও স্যাম্পেরিওর যদি আমরা কথা বলি, এই 32 বছর বয়সী ভার্সেটাইল প্লেয়ার কিন্তু নর্থ ইস্টে আসতে চলেছে, দুটো উইংয়ে খেলতে পারে তোমাদের জানিয়েছিলাম। এবং প্লেয়ারটা হিউজ এক্সপিরিয়েন্স নিয়ে আসছে। স্প্যানিশ সেকেন্ড ডিভিশন লিগে তার 90 ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। লা লিগাতে তার 62টা ম্যাচে 6টা গোল, 6টা অ্যাসিস্ট। বুন্দেস লিগাতে তার 72 ম্যাচে 11টা গোল, 14টা অ্যাসিস্ট। ক্লাব ক্যারিয়ারে 306 ম্যাচে 37টা গোল করেছে, সঙ্গে কিন্তু 34টা অ্যাসিস্ট করেছে। তো এই ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার কিন্তু এটা আইএসএল এ সাইন করিয়েছে নর্থ ইস্ট, এটা বলতেই হয়। অনেকদিন বাদে এরকম কোয়ালিটির প্লেয়ার কিন্তু আইএসএল এ আসছে। এবং এডু বেডিয়াকে তোমাদের মনে থাকবে, এডু বেডিয়া কিন্তু এই প্লেয়ারের প্রশংসা করেছে যে নর্থ ইস্ট এত ভালো সাইন করেছে এই প্লেয়ারকে, ওয়ান অফ দ্য বেস্ট সাইনিং সেটা এডু বেডিয়া মনে করছে। তো দেখা যাক পারফরমেন্স কিরকম তুলে ধরতে পারে। নর্থ ইস্ট তো প্রচুর শক্তিশালী দল বানিয়েছে, এটা বলতেই হয়। এবং জুয়ান প্রাদ্রো বেনালি যেটা জানিয়েছে, আমাদের এবার পরবর্তী লক্ষ্যই হচ্ছে এশিয়ার মঞ্চে নর্থ ইস্টকে নিয়ে যাওয়া এবং এশিয়ার মঞ্চে ভালো ফলাফল করার, সেই পরিকল্পনাতেই আমরা এগোচ্ছি। তো দেখা যাক এই সিজনে নর্থ ইস্ট কিরকম পারফরমেন্স করে, সেই দিকেও আমাদের নজর থাকবে। এবং এর সাথে সাথে ইস্ট বেঙ্গল কিন্তু একজন ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারকে সাইন করিয়েছে, যেটা কিন্তু অবশ্যই থাংবয় সিংটো তার রেফারেন্সেই সাইনিংটা হয়েছে বলেই মনে হচ্ছে। তো সেই প্লেয়ারকে নিয়ে যদি আমরা আপডেট একটুখানি শেয়ার করি, প্লেয়ারটা খুবই ট্যালেন্টেড প্লেয়ার, রিলায়েন্স ইউথ চ্যাম্প দল থেকে আসছে। 19 বছর বয়সী বাঙালি অ্যাটাকিং লাইনের প্লেয়ার শিলাজিৎ সাঁতরা, সে কিন্তু রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে 7টা ম্যাচ টোটাল খেলেছে, সেখানে 3টে ম্যাচ স্টার্ট করেছিল, 2টো গোল করেছে। তো খুবই ট্যালেন্টেড প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গল সাইন করিয়েছে। রিজার্ভ টিমের হয়ে তাকে আমরা দেখতে পাবো।
ভূমিপুত্রের ব্যাপারটাও কিন্তু মিটে যাচ্ছে। এই প্লেয়ার কিন্তু খুবই ভালো প্লেয়ার। কিছুদিন আগে আমরা দেখেছিলাম গুণরাজকে ছেড়েছে, সেও কিন্তু এই পজিশনের প্লেয়ার ছিল, তার থেকেও আপগ্রেড ভার্সান কিন্তু পেয়ে গেছে ইস্টবেঙ্গল। খুবই ভালো সিগনেচার এটা ইস্টবেঙ্গলের জন্য হয়েছে বলে মনে হচ্ছে। তো দেখা যাক তার পারফরমেন্স কিরকম থাকে, তার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।